ये बगल में नारद घाट, यहाँ पे नारद टमाटर भैया, ये टमाटर चाट है। ভালো খেতে ये পোলাও হয় না বাড়িতে আমরা যেরকম করি ওটা সেরকম টাইপের খেতে ভালো। এখানে চুর কিন্তু ওই দালাল টাইপের লোক যেমন বলে সেগুলো আছে। এই হচ্ছে ঠিক এত বড় সাইজ পরোটা, এর দাম কিন্তু মাত্র 30 টাকা। মর্নিং, গুড মর্নিং ফ্রম বেনারস। কেমন আছেন সবাই? তো আজকে একটু দেরি হয়ে গেল বেরোতে, এখন বাজে হচ্ছে 11টা বেজে 34 মিনিট। দেরি হওয়ার কারণটাই হচ্ছে সকালবেলায় ঘুম ভাঙতে দেরি হয়েছে, সকাল 9টা বেজে গেছে ঘুম ভাঙতে। আজকে আমাদের কিন্তু পুজো দেওয়ার কথা ছিল, বাট পুজো দিতে যেতে পারিনি, কারণ 11টায় মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। 11টা থেকে 1টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে, যা ইনফরমেশনটা আমি পেলাম এখনো পর্যন্ত। তো সেই জন্য দেখলাম যে আমাদের 11টায় আবার তৎকালের টিকিট ছিল, তো সেই তৎকালের টিকিট আমরা করতে পারিনি। এত চেষ্টা করেও আগামীকালের আমাদের ফেরার টিকিটটা কিন্তু পেলাম না। তো যাই হোক, কীভাবে ফিরবো এখনো পর্যন্ত জানি না, বুঝে উঠতে পারছি না। সেই জন্য এখনই হোটেল থেকে বেরিয়ে এলাম এই কাশি ক্যাফেতে। এই যেমন দাঁড়িয়ে আছি, এই যে আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে কাশি ক্যাফে। এখানে কিন্তু করে নেবো এখন ব্রেকফাস্ট। চলে এসছে কিন্তু আলুর পরোটা। এই হচ্ছে ঠিক এত বড় সাইজ পরোটা, এর দাম কিন্তু মাত্র 30 টাকা। 30 টাকায় এত বড় আলুর পরোটা কিন্তু চট করে পাওয়া যায় না। আর তার সঙ্গে দিয়েছে কিন্তু আচার। আচারটা কিন্তু ভালো খেতে। আর পরোটার মধ্যে কিন্তু এই যে মশলার পুর, যেটা আমি দেখিয়েছি, এই যে হচ্ছে মশলার পুর, আর একদম গরম, দারুণ লাগছে কিন্তু। ভালো টেস্ট। ব্রেকফাস্ট করে একটা অটো নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি বেনারসি ফ্যাক্টরি আউটলেটে। আউটলেট বলবো না, ওখানে শাড়ি তৈরিও হয় এবং বিক্রিও হয়। তো সেখানে যাচ্ছি। তো একটা আমরা অটো করেছি, এখান থেকে ভাড়া নিল 50 টাকা, বেশি না, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। কিন্তু ওখান থেকে দেখে বেরিয়ে এলাম। বেনারসি শাড়ির দুটো আউটলেটে কিন্তু আমি সেদিন গিয়েছিলাম, সেই ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন আগামী পর্বে। শুধুমাত্র শাড়ির ইনফরমেশন থাকবে সেই ভিডিওতে। পেছনে কিন্তু এই যে মণিকর্ণিকা ঘাটের যে রাস্তাটা, সেই রাস্তাটাতে ঢুকেই কিন্তু ডান দিকে পেয়ে যাবেন ব্লু লস্যি। এই ব্লু লস্যিটা কিন্তু এখানকার ফেমাস। একটা ভাঁড় 120 টাকা। তো খেলাম না একটাই কারণ, যেটা হচ্ছে ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে আমার, খেলে প্রবলেম হয়ে যাবে। অর্পণেরও সেম পরিস্থিতি, সেই জন্য এই জিনিসটা আপনাদের টেস্ট করে আমি জানাতে পারলাম না। তবে এটা কিন্তু ফেমাস, আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। বেনারসের গলি, আপনারা তো সবাই জানেন বেনারসের গলির একটা নাম আছে। তো এত ছোট গলি, আর তার মধ্যেই কিন্তু চলছে সাইকেল, বাইক। তো প্রচুর কিন্তু, মানে কি বলবো, প্রচুর প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। আর মন্দিরে তো প্রচুর লাইন দেখলাম। যাই হোক, দেখবো বিকেলের দিকে যদি যাওয়া যায়। এখন যাচ্ছি মণিকর্ণিকাতে নৌকা বিহারের উদ্দেশ্যে। দেখি নৌকা বিহারটা আপনাদেরকে দেখাতে পারি কিনা দিনের বেলায়। চলে এসছি কিন্তু মণিকর্ণিকা ঘাটে, আর এই মুহূর্তে বসে আছি আমি কিন্তু নৌকায়। আর আমরা যাচ্ছি কিন্তু এখন শেয়ারিং বোটে। শেয়ারিং বোটে মণিকর্ণিকা ঘাট থেকে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, প্রচুর অসংখ্য দুপাশেই, এই যে দুপাশেই কিন্তু অসংখ্য বোট রয়েছে, এই ছোট ছোট নৌকাগুলো রয়েছে। তো এখানে পেয়ে যাবেন শেয়ারিং অপশন এবং পাবেন কিন্তু পার্সোনাল অপশন। শেয়ারিংয়ে যদি যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে কিন্তু জন প্রতি 100 টাকা। আর যদি এই গোটা বোটটা আপনারা রিজার্ভ করতে চান তাহলে কিন্তু খরচা পড়বে 1000 থেকে 1200 টাকা। আর নিয়ে যাবে এখান থেকে আপনাকে মণিকর্ণিকা ঘাট থেকে 80 ঘাট অবধি, এবং 80 ঘাট থেকে আবার আপনাকে ড্রপ করবে কিন্তু
মণিকর্ণিকা ঘাট। আমরা কিন্তু যাত্রাটা অলরেডি শুরু করে দিয়েছি। ওই বোটটা চেঞ্জ করতে হলো, কারণ ওই বোটে কোনো লোক আসছিল না। তো এখান দিয়ে আরেকটা বোট বেরোচ্ছিল, আমরা কিন্তু সেখানে উঠে পড়লাম। প্রচন্ড রোদ, আমি তাকিয়ে কথা বলতে পারছি না, তো বেশি কথা বলবো না, নৌকার আওয়াজ হচ্ছে শোনা যাবে না। তো এই ভিডিওটা এনজয় করুন। কিন্তু নেমে পড়লাম আবার মণিকর্ণিকা ঘাটে, আর আমাদের নৌকা বিহার কিন্তু কমপ্লিট। নিলে হচ্ছে 100 টাকা, যেটা বললাম। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে লাঞ্চ করতে। তো দেখি কোথায় লাঞ্চটা করা যায়। মেন কথা হচ্ছে কোথায় খুঁজে খুঁজে এখন একটা ভালো রেস্টুরেন্ট বের করা যায়, সেটাই হচ্ছে ব্যাপার। চলুন, দেখা হচ্ছে একদম হোটেলে। আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে, আর এসছি কিন্তু ডলফিন রেস্টুরেন্ট। এই ঘাটের সামনেই আছে ডলফিন রেস্টুরেন্ট। ঘাটটা আমি বলে দিচ্ছি আপনাকে কোন ঘাট। তো একটু এক্সপেন্সিভ, মোটামুটি ভালোই কিন্তু প্রাইস আছে। এখানে নিচ্ছি হচ্ছে মিক্সড নুডলস একটাই নিব দুজন মিলে, কারণ কোয়ান্টিটিটা বেশি। আমি জিজ্ঞেস করলাম, কোয়ান্টিটিটা বেশি, ধরুন দুজনে একটা নিয়ে শেয়ার করেন, একটাতেই শেয়ার করে নেবো দুজন মিলে। খাবারটা আসুক। আর ভিউটা কিন্তু এখান থেকে দারুণ দারুণ। এই যে ভিউটা দেখাচ্ছি আমি, এই হচ্ছে ভিউ, কিন্তু পুরো একদম পিছনে ঘাট, পুরো ভিউ এই হচ্ছে পিছনে কিন্তু ভিউ। তো খেতে বসে বসে এই টেবিলে খেতে খেতে কিন্তু আপনারা এই গঙ্গার ভিউ উপভোগ করতে পারেন। আর এখানে বেশিরভাগটাই কিন্তু আমি দেখছি ফরেনার। আমার পিছনে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও, এবং এই পিছনেও দেখুন আছে কিন্তু, এই দেখুন বসে আছে। তো বেশিরভাগটাই কিন্তু ফরেনার। আর এই রেস্টুরেন্টে আর একটা জিনিস হচ্ছে, এই আশেপাশ দিয়ে বাঁদর ঘোরাঘুরি করছে। ভয়ও লাগছে ক্যামেরা বের করতে, যদি বরাম করে টেনে নেয়, এও একটা কিন্তু বিপজ্জনক ব্যাপার। এই ঘাটটার নাম কিন্তু মান মন্দির ঘাট। পাশেই হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট, আর দিয়ে গেল হচ্ছে এই জলের বোতল। এটা কিন্তু নর্মাল বিসলারি নয়, যেটা হিমালয়ের স্প্রিং ওয়াটার, সেটা। এটার দাম কিন্তু 60 টাকা। প্রথমেই বলেছি একটু এক্সপেন্সিভ। তো যাই হোক, খাবারটা আসুক। খাবারটা কেমন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। ভালো, মানে বেশি পয়সা দিয়ে যদি খাবারটা ভালো হয়, তাহলে কিন্তু সেখানে বারবার যাওয়াই যায়। আর এটা আমরা কিন্তু এসছি এটা একটা এক্সপিরিয়েন্স করার জন্য, এবং আপনাদেরকেও দেখানোর জন্য যে সন্ধ্যেবেলায় বা যে কোনো টাইমে এক টাইমে এসে যদি এখানে বসে কেউ একটু কফি খেতে খেতে গঙ্গার আনন্দ উপভোগ করেন, খুব ভালো লাগবে, খুব ভালো।
চলে এসছে কিন্তু চাউমিন, দেখলেন কত সুন্দর সার্ভ করেছে এই চাউমিন, আর এর সঙ্গে দিয়েছে কিন্তু এই সস এবং সরি এটা সস নয়, টমেটো কেচাপ এবং এই চিলি ফ্লেক্স। তো এখন এটা খাবো, দেখবো কেমন। প্রথমে টমেটো কেচাপ ছাড়াই কিন্তু আমি টেস্ট করব। যেহেতু মিক্স নুডলস, এর মধ্যে কিন্তু মাশরুম, কর্ন, পনির, গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু রয়েছে। ভালো, কিন্তু সুন্দর খেতে, প্রাইস অনুপাতে খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো। এই যে চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিলাম খাবারের উপর, আর এই টমেটো কেচাপ। দুর্দান্ত দুর্দান্ত, সুন্দর খেতে, একদম কোয়ান্টিটি কিন্তু একটু কম, খাওয়া দাওয়া ভালো, প্রাইস অনুপাতে কোয়ান্টিটি কিন্তু কম, আর একটু বেটার মানে বেশি হলে ভালো লাগতো, ঠিক আছে। তা একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, দুজন হলে একটু কম পড়বে। আমরা ঢুকেছিলাম কিন্তু পুজো দিতে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেললাম। তো পুজো দিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছি। ওখানে মোবাইল তো অ্যালাউ নয়, সবাই জানেন। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রথম জ্যোতির্লিঙ্গ কিন্তু আমার এই দর্শন হলো। মোটামুটি বেশি সময় লাগেনি, আমরা ঢুকেছি 6টা 5-10-এ। তো 6টা 5-10 ঢুকে 7টা 10-এ এখন বাজে কিন্তু 7টা 15। বেশিক্ষণ সময় লাগেনি, ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমাদের অলরেডি পুজো হয়ে গেছে। আচ্ছা, ভিতরে যাওয়ায় অ্যালাউ নয়, ভিতর একমাত্র যেতে দেয় 4টে থেকে 5টা অবধি, 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মধ্যে যারা থাকবে তখনই কিন্তু তারা ভিতরে যেতে পারবে বাবাকে ছুটে। হ্যাঁ, গর্ভগৃহে, যেটা তারা গর্ভগৃহে তারাই যেতে পারবে 4টে থেকে 5টার মধ্যে, ঠিক আছে। আর বাবাকে টাচও করা যাবে, কিন্তু এই সময় সেটা পসিবল নয়, মানে এই সময় সেটা বন্ধ থাকে। পুজোর সিস্টেমটা বলি, এখানে কোনো প্রচুর কিন্তু ওই দালাল টাইপের লোক যেমন বলে সেগুলো আছে। এ বলবে তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো, এ করবো সে করবো। তার থেকে 4 নম্বর গেট দিয়ে যেখানে এক্সিট পয়েন্ট, ওর থেকে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু ভিআইপি কাউন্টার আছে। সেখান থেকে আপনারা একদম গভর্নমেন্টের, বারাণসী গভর্নমেন্টের কিন্তু ভিআইপি কাউন্টার, সেখান থেকে জনপ্রতি 300 টাকা যদি টিকিট কেটে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। তাও গেটের মানে বাবার সামনে ওখানে গিয়ে কিন্তু আপনাদের লাইন দিতে হবে। এবার আমরা যাচ্ছি কিন্তু একটু ঠাটেরি বাজারের দিকে, সেখানে যাব কিছু খাওয়া দাওয়া, চাট, সেগুলো এক্সপ্লোর করব। ঠাটারি বাজারে খাওয়া দাওয়ার সমস্ত দোকান কিন্তু সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত, তারপরে গেলে কিন্তু আপনারা পাবেন না, তাই সেইভাবে কিন্তু আপনারা যাবেন। আমরা সন্ধেবেলায় সেখানে গিয়ে না পেয়ে চলে গিয়েছিলাম লক্ষ্মী চায়ওয়ালা। ঠাটারি বাজারের গলির অপোজিটেই কিন্তু যে গলিটা ঢুকছে সেখানেই আপনারা পেয়ে যাবেন লক্ষ্মী চায়ওয়ালা। এখানে কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে হাঁটা, মানে রাস্তায় যে হাঁটবেন সেই পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ। মানে এত ক্রাউড, প্রচন্ড পরিস্থিতি খারাপ। মানে আপনি রাস্তার এপার থেকে ওপারে যাবেন, সেই পরিস্থিতিটাও কিন্তু আপনার এক টাইমে থাকছে না। মানে প্রায় 5-7 মিনিট আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শুধু রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আর কোনো নিয়ম শৃঙ্খলা এখানে নেই, যে যেমন পাচ্ছে যেভাবে খুশি পাচ্ছে ডান দিক বাঁ দিক ঢুকে যাচ্ছে, মানে যার যা মন চাইছে তাই করছে। এখানে কিন্তু কোনো ট্রাফিকের কোনো রুলস কিন্তু এখানে কিছু নেই। আর এই হচ্ছে ব্যাপার, মানে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন শান্তি করে, সে হেঁটে যেতেও কিন্তু আপনার কষ্ট হবে।
আমরা কিন্তু চলে এসেছি এখন কাশি চাট ভান্ডারে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। তো এখানে ভিতরে বসে খাওয়ার কোনো স্কোপ কিন্তু নেই, জায়গা পাওয়া অসম্ভব ব্যাপার। আমরা কি করব, এখান থেকে 3টে চাট নেবো, একটা এখানে সাইডে দাঁড়িয়ে খাবো আর দুটো কিন্তু পার্সেল করে হোটেলে নিয়ে যাব। আমরা নিচ্ছি একটা চূড়া মাটার, একটা আলু টিক্কি এবং একটা কিন্তু টমেটো চাট। টমেটো চাট আর আলু টিক্কিটা আমি পার্সেল করে হোটেলে নিয়ে যাব, আর এখানে খাবো কিন্তু চূড়া মাটারটা। চলে এসেছে চূড়া মাটার, এবার কিন্তু এটা টেস্ট করার পালা। ভালো খেতে, পোলাও হয় না বাড়িতে আমরা যেরকম করি সেরকম টাইপের, দুর্দান্ত খেতে, কিন্তু দুর্দান্ত। সত্যি কথা, এর সাথে ভাগ হবে না। এই বারাণসী আসলে কাশি চাট ভান্ডার কিন্তু মাস্ট। ভান্ডার থেকে যে আমরা নিয়ে এসেছিলাম দুটো চাট, যেটা বললাম পার্সেল করিয়েছি, এটা হচ্ছে আলু টিকিয়া চাট আর এটা হচ্ছে টমেটো চাট। প্যাকেটিংটা দেখুন কি সুন্দর। এই টমেটো চাটটা কিন্তু ভাঁড়ের মধ্যে দিয়ে দিয়েছে, ভাঁড়ের মধ্যে আটকে। আর এটা কিন্তু আলু টিকিয়া চাট। আমি দেখাচ্ছি খুলে আপনাদের, টমেটোর চাট আর এই হচ্ছে কিন্তু আলু টিকিয়া চাট। তো একটু টমেটো চাটটা খেয়ে দেখি। ও সুপার সুপার। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে না কোনো কথা হবে না। আর এটা হচ্ছে আলু টিক্কি। ওটা মাখিয়ে নাও একটু ভালো করে সবগুলো, এই গ্রেভিটা ফেভিটা দিয়ে একটু মাখিয়ে নাও। আলু টিক্কিটাও কিন্তু ভালো, বাট দিস ওয়ান শো স্টপার, দিস ওয়ান দারুণ দারুণ। কাশি চাট ভান্ডারে অন্য কিছু খান চাই না খান, টমেটো চাট মিস করবেন না। রাত্রে আমাদের ডিনার কিন্তু এটাই, নিয়ে এসেছি রুটি, রুটির সঙ্গে এটা খেয়ে নেবো, ডিনার কমপ্লিট, শুয়ে পড়বো। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে বেনারসের পরের পর্বতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা স্টোরি। টাটা।